নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আলু ভাতে। সকালবেলার ব্রেকফাস্ট আলু ভাতে বানাচ্ছি ছুটির দিনে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এই চালটাই যে গোবিন্দভোগ চাল, এই গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে আর আলু দিয়ে সেদ্ধ করব, ফেনা ভাত তৈরি করব। দেখুন কিভাবে করছি। এই যে বন্ধুরা দেখুন, 1 বাটি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, আর জল আর এই আলু দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করে ফেনা ভাত তৈরি করে নেব। এতে আমি আর কিছু দেবো না। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমার ফেনা ভাতটা হয়ে গেছে। এই যে আলু আর ভাত সেদ্ধ হয়ে গেছে। এইভাবে করে ফেনা ভাতটা তৈরি করে নিতে হবে। ভাবছেন আলু ভাতে এ আবার দেখার কি আছে? দেখার আছে, দেখুন আমি কিভাবে করছি। আর এই যে আলু সেদ্ধ হচ্ছে, আলু কষা করার জন্য সেদ্ধ হচ্ছে। প্রথমে আমি আলুর তরকারিটা করে নিচ্ছি। এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। ঝটপট একটা সকালের ব্রেকফাস্ট, দারুণ সুস্বাদু খেতে। এইভাবে করে আপনারা খাবেন। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করবেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু আদার পেস্ট, অল্প পরিমাণ একটু আদা। আর দেবো রসুন, রসুনটা একটু বেশি। একটু ভাজা ভাজা করে নেবো, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, দেবো একটু জিরে গুঁড়ো, সব অল্প পরিমাণ। এবারে মশলাটাকে আবার ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো এই যে সেদ্ধ আলু। সেদ্ধ আলুর সঙ্গে সামান্য একটু জল আছে, মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এবার দিয়ে দেবো একটু লবণ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ বুঝে দিতে হবে। মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেবো, তারপর একটু জল দেবো। মশলাটা কষে গেছে। এবার দিয়ে দেবো একটু জল, সামান্য পরিমাণ একটু গরম জল দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জল। এইটুকু, সেদ্ধ আলু বেশিক্ষণ লাগবে না। এইটুকু পরিমাণ জল দিয়ে দিলাম। গ্যাসটাকে কম করে দিয়ে এটাকে রান্না করে নিয়ে তারপরে নামাবো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 2-4 দানা একটু চিনি দিয়ে দিলাম, বেশি না, একদম সামান্য একটুখানি। দিতেও পারেন আপনারা, নাও দিতে পারেন, আমি একটু দিলাম। এবার দিয়ে দেবো একটু ধনে পাতা। আমি এখানে গরম মশলা ব্যবহার করব না, একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে ফেলব। রেডি হয়ে গেছে আমার আলুর তরকারিটা, নামিয়ে ফেলব। এবার আমি এই যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আলু ভাতেটা তৈরি করব। তার জন্য লাগছে ঘি। একটু ঘি বেশি করে দিতে হবে। ঘিটাকে দিয়ে দিলাম। এবার এই ঘিয়ের উপরে দিতে হবে পেঁয়াজ কুচানো, কাঁচা পাকা লঙ্কা আর একটু রসুন। আদা দেবো না, সামান্য পরিমাণ একটু রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাসটাকে একদম লো করে দিতে হবে। দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ভাজা ভাজা হয়ে গেছে ঘিয়ে। এবার দিয়ে দেবো ওই যে সেদ্ধ আলুটা দিয়েছিলাম ভাতে, সেই সেদ্ধ আলুটা।
আলু ভাতে যেটা দিয়েছিলাম সেইটা। এবার এই ঘিয়ের সাথে ভালো করে আলু মাখাটা মাখিয়ে নেব। লবণ, ভাতে লবণ দেওয়া নেই, আলুতেও লবণ দেওয়া নেই, একটু বেশ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লাগলে আবার স্বাদ বুঝে দেবো। অসাধারণ খেতে হয় বন্ধুরা এই ব্রেকফাস্ট। এইভাবে করে একটু আলুটাকে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। সেই ভাতটাকে দিয়ে দিলাম, গোবিন্দভোগ চালের ফেনা ভাত। এবারে এটাকে আলু ভাতের সাথে মিশিয়ে নিব। আর কিছু দেওয়ার নেই, দেবো একটু ধনে পাতা আর একটু ঘি। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা যারা খাবেন তারা দেবেন, যারা খাবেন না তারা দেবেন না। সামান্য একটু ঘি দিয়ে দেবো, এই যে একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস আমার রেডি হয়ে গেল আলু ভাতে। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। নুনটা আপনারা টেস্ট বুঝে দেবেন। কাঁচা লঙ্কা দেওয়া আছে, ইচ্ছা করলে আপনারা গোলমরিচও দিতে পারেন, আমি গোলমরিচ আর এখানে ব্যবহার করিনি। এবার নামিয়ে ফেলছি। এই যে বন্ধুরা দেখুন, সকালের ব্রেকফাস্ট চটজলদি আলু ভাতে আমার রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বানাবেন, অসাধারণ খেতে হয় এটা বন্ধুরা। এইভাবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। সঙ্গে এরকম একটু ডিম সেদ্ধ দিয়ে দেবেন। এই আমার ঘরের মুরগির ডিম, দেশি মুরগির ডিম সেদ্ধ করে দিয়েছি। অসাধারণ খেতে হয় এটা।